হ্যালো অ্যানিমে ফ্যান্স, আমার চ্যানেলে স্বাগত। এখানে আমরা ঝাঁপ দিই মজাদার, রোমাঞ্চকর আর ম্যাজিক্যাল অ্যানিমের জগতে। আজ আমরা কথা বলবো একটা দারুণ গল্প নিয়ে। এই গল্পে আছে লয়েড, এক এতিম ছেলে। সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাফ্রাঙ্ক জাদুঘরের ছাত্র। সে নিজের শক্তির কথা না জেনে পা রাখে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে। তার গ্রাম যখন ডিমন কিং এর হাতে ধ্বংস হয়, তখন থেকে শুরু হয় তার গোপন পরিচয়। সে নির্বাচিত হিরো। এই গল্পে মিশে আছে জাদু, সংগ্রাম আর অপ্রত্যাশিত বন্ধুত্ব। তাহলে দেরি কেন, চলো ডুব দিই লয়েডের এই মন্ত্রমুগ্ধ জগতে, যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছেন নতুন চমক। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক দিয়ে আমাদের উৎসাহ দাও। চলো শুরু করি এই রোমাঞ্চকর গল্প। লয়েড ছিল এক এতিম ছেলে। তাকে দত্তক নেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাফ্রাঙ্ক জাদুকর। লয়েড ঠিক করে সে হবে একজন অ্যাডভেঞ্চারার, কিন্তু তার দল তাকে তাড়িয়ে দেয়, কারণ তারা তাকে মনে করে একজন অকেজো সাপোর্ট ম্যাচ। কিন্তু তার শিক্ষক ছাড়া কেউ জানেই না লয়েড আসলে সেই নির্বাচিত হিরো যে একদিন ডিমন কিংকে হারাবে। ছোটবেলা লয়েডের গ্রাম ধ্বংস হয়ে যায় ডিমন কিং এর আক্রমণে, কিন্তু সে বেঁচে যায়। তাকে খুঁজে পান মার্লিন, এক অ্যাফ্রাঙ্ক জাদুকর। মনে হয় মার্লিনও কাউকে সেই যুদ্ধে হারিয়েছেন। নিজের কষ্ট কমাতে তিনি লয়েডকে দত্তক নেন আর তাকে নিজের ছাত্র বানান। মার্লিন তাকে নিয়ে যান তার বাড়িতে। সেখানে তিনি প্রথমে বাতাস থেকে একটা আগুনের বল তৈরি করেন। তারপর লয়েডকে বলেন, যদি সন্ধ্যার মধ্যে জাদু দিয়ে আগুন না জ্বালাতে পারো, তাহলে তো রাতের খাবার পাবে না। লয়েড বারবার চেষ্টা করে, কঠোর পরিশ্রম করার পর অবশেষে আগুন জ্বালায়। খুশিতে ছুটে যায় শিক্ষকের কাছে দেখাতে, কিন্তু মার্লিন একটু খুশি হয়, বলে ভালো করেছিস। তারপর তৎক্ষণাৎ তার ছোট্ট আগুন নিভিয়ে দেন। একটু মজা করে বলেন, তোকে এখন অনেক কিছু শিখতে হবে। তারপর তিনি তাকে শেখান মাটি থেকে পানি তৈরির জাদু, মানে ওয়াটার ম্যাজিক। লয়েড প্রথম চেষ্টাতেই সফল হয়, কিন্তু মার্লিন প্রশংসা না করে একটু অহংকার দেখান। তাকে পানিতে ডুবিয়ে বলেন, এটাই ওয়াটার ম্যাজিক, তবে সেই ছোট্ট পানির ধারা নয়। দিন যায় আর লয়েড নতুন নতুন জাদু শিখতে থাকে, কিন্তু মার্লিন কখনো পুরোপুরি খুশি হন না। একবার লয়েড তৈরি করে একটা বরফের মূর্তি। মার্লিন নিজে জাদু দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করে আর লয়েডকে ধরে ফেলেন। মূর্তিটাকে আরো বড় করে বলেন, তোর দক্ষতা এখনো অনেক ঘাটতি আছে। তারপর মূর্তিটা ভেঙে ফেলেন। লয়েড মাটিতে পড়ে যায়, কিন্তু লয়েড সরল, মার্লিনের কথায় পুরোপুরি বিশ্বাস করে। সে প্রতিশ্রুতি দেয় আরো পরিশ্রম করে নিজের দুর্বলতা দূর করবে। কিছুদিন পর মার্লিনের প্রচন্ড হ্যাংওভার হয়। লয়েড জাদু ব্যবহার করে তাকে সুস্থ করে। মার্লিন খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেন, কিন্তু পরক্ষণে তাকে টেনে নিয়ে যান জাদু অনুশীলনের জন্য। সময় কাটতে থাকে। এক রাতে মার্লিন কিছু পুরনো বই পড়ছিলেন। তার মুখে উদ্বেগ আর কষ্টের ছাপ। লয়েড তাকে ডিনারের জন্য ডাকতে আসে। মার্লিন উঠতে গিয়ে একটা বই ফেলে দেন। লয়েড সেটি তুলতে গিয়ে স্পর্শ করতে বইয়ের সব তথ্য তার মনে চলে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। মার্লিন হতবাক হন, কারণ লয়েড শুধু বই স্পর্শ করে প্রাচীন ম্যাজিক শিখে ফেলেছে। এটা প্রমাণ করে যে তার মধ্যে নির্বাচিত হিরোর গুণ আছে। এই ঘটনা মার্লিনের পুরনো বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে। তিনি চান না লয়েড তার অতীতের ভুলগুলো করুক। সে রাতে লয়েড ঘুমানোর সময় মার্লিন তার কপালে একটা জাদুকরি মন্ত্র লাগিয়ে দেন। এতে প্রাচীন জাদুর জ্ঞান তার মনে সিলমোহর হয়ে যায়। মার্লিন এটা করেন যাতে লয়েড তার শক্তির উপর অতিরিক্ত ভরসা না করে বিপজ্জনক পথে না যায়। মার্লিন তাকে পরামর্শ দেন হোয়াইট মেজ হওয়ার। এর কাজ হবে অন্য অ্যাডভেঞ্চারারদের সাপোর্ট দেওয়া। তিনি তাকে শেখান রিকভারি ম্যাজিক, যা ফল দ্রুত পাকাতে সাহায্য করে। তারপর নিজের আর লয়েডের লেভেলের পার্থক্য দেখাতে একটা মরা গাছকে আঙ্গুলের ইশারায় জীবিত করে দেন। এরপর মার্লিন তাকে নতুন নতুন জাদু শেখাতে থাকেন, কিন্তু প্রাচীন ম্যাজিকের কথা আসলেই বলেন, এটা শেখার দরকার নেই। প্রাচীন জাদু শত শত বছর আগে শেষ হয়ে গেছে। এভাবেই কাটতে থাকে লয়েডের প্রশিক্ষণ। একদিন মার্লিন তার চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যান জঙ্গলের মাঝে। চারপাশে বিপজ্জনক দানব। তাকে শুধু একটা ছুরি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে জাদু ব্যবহার করে বাড়ি ফিরতে হবে। কিছু বলার সুযোগ না দিয়ে চলে যান। লয়েড হতভম্ব, ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ একটা উলফ মনস্টার তার সামনে আসে। লয়েড কোনো মতো গাছে উঠে বাঁচে। সে বোঝে হোয়াইট ম্যাজের স্পেল দিয়ে মনস্টারকে হারানো যাবে না, তাই তার একমাত্র পথ সব বিপদ এড়িয়ে বাড়ি ফেরা। সে জাদুকরি চোখ ব্যবহার করে বাড়ির দিক খুঁজে নেয়। পথে জাদু দিয়ে ফল পাকিয়ে খায়। রাতে নতুন স্পেল তৈরির চেষ্টা করে, যা তাকে নিরাপদ রাখে। একা এই বিপজ্জনক যাত্রা চালিয়ে যায়। নতুন জাদু ব্যবহার করে খাবার খুঁজে দ্রুত দৌড়ায়। পরের দিন একটা বিশাল মাকড়সার মতো দানবের হাত থেকে বাঁচে তার দৌড়ানোর জাদুর জন্য। এভাবে জাদু ব্যবহার করে বাড়ি পৌঁছায়। দরজায় পৌঁছে ক্লান্তিতে অজ্ঞান হয়ে যায়। সময় কেটে যায়। লয়েড এখন যুবক। একদিন শহরের একটা ম্যাগাজিন পড়ে লয়েডের বাইরের পৃথিবী দেখার কৌতূহল জাগে। মার্লিনের আচরণ বদলে যায়। এখন তিনি তাকে জাদু অনুশীলনের জন্য টানেন না, বরং দৈনন্দিন কাজ থেকে টেনে বের করে নতুন জাদু তৈরি করতে বাধ্য করেন। এলোমেলো আইডিয়া দিয়ে বলেন রাত জেগে সেগুলো পূরণ করতে। লয়েড এত চাপ সামলাতে পারেন না। এক রাতে ঠিক করে পৃথিবী ঘুরে দেখতে বাড়ি থেকে পালাবে। পরের সকালে মার্লিন দেখেন লয়েড ঘরে নেই, শুধু একটা শহরের ম্যাগাজিন ডেস্কে পড়ে আছে।
তিনি বোঝেন তার ছোট্ট ছেলেটি এখন যৌবনে পা দিয়েছে। এদিকে লয়েড শহরে পৌঁছে শহরের সৌন্দর্য আর কোলাহলে হারিয়ে যায়। তার কাছে যে টাকা ছিল তা খাবারে খরচ হয়ে যায়। সে ভাবে আর টাকা কিভাবে উপার্জন করবে। তখনই একটা অ্যাডভেঞ্চারার পার্টির নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়ে। সে লক্ষ্য করে না কেউ তাকে গোপনে দেখছে। লয়েড ঠিক করে অ্যাডভেঞ্চারার হওয়ার চেষ্টা করবে। পার্টিতে যোগ দেয়। তার প্রথম মিশন একটা সাইক্লপসের সাথে লড়াই। সে খুব উৎসাহিত, কারণ এত শক্তিশালী দানবের সাথে লড়তে কখনো দেখেনি। সাইক্লপস অ্যালেনকে, পার্টির লিডার ও প্রধান আক্রমণকারীকে পিছনে ঠেলে দিচ্ছিল। অ্যালেন হিলারকে বলেন একটা হিলিং স্পেল ফেলতে। লয়েড তৎক্ষণাৎ পার্টির সবাইকে সাপোর্ট স্পেল দেয়, কিন্তু কেউ তার উপস্থিতি টেরও পায় না। আর্চার একটা তীর সাইক্লপসের চোখে মারে। সাইক্লপস অন্ধ হয়ে যায়। সে আর্চারের উপর আক্রমণ করলে রেনা গ্রুপের শিল্ড ছুটে গিয়ে আক্রমণ থামায়। রেনা অবাক হয়, তার পাঞ্চে কোনো ভারীপনা নেই। তৎক্ষণাৎ পার্টির মেজ সাইক্লপসকে বেঁধে ফেলে। এলেন এক ঝটকায় তাকে শেষ করে। এলেন রাতারাতি তারকা হয়ে যায়। লোকে তাকে হিরো বলতে শুরু করে, কিন্তু লয়েডকে পুরোপুরি অপেক্ষা করা হয়। তাকে কিছু ছোটখাটো টাকা দেওয়া হয়, কারণ সে একজন দুর্বল হোয়াইট মেজ। লয়েড টাকা নেয় কারণ তার মনে হয় এটুকুই তার প্রাপ্য। অ্যালেন বলে চল জয়ের উৎসাহ করি। লয়েড অজুর দিয়ে সরে পড়ে, কারণ সে মদ্যপান করে না। ছেলেরা বিরক্ত হয় কারণ লয়েড অ্যালেনের প্রস্তাব ফিরিয়ে দেয়। অ্যালেনের কিছু যায় আসে না। সে লয়েডকে তার গ্রুপের অংশই মনে করে না। বলে সব হোয়াইট মেজ অকেজো, গিল্ডের নিয়মের জন্য একজন রাখতে হয়। লয়েড হোক বা না হোক তাতে কোনো তফাৎ নেই। কিন্তু রেনার মনে হয় কিছু একটা সবাই অপেক্ষা করছে। সে লয়েডের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। যে লোকটি লয়েডের উপর নজর রাখছিল সে আসলে মার্লিনের গুপ্তচর। সে লয়েডের প্রতিটি খবর মার্লিনকে দেয়। মার্লিন বলেন যতক্ষণ লয়েড অহংকারী না হয় ততক্ষণ চিন্তার কিছু নেই। গুপ্তচর জিজ্ঞেস করে মার্লিন কি তার অতীতের জন্য অনুশোচনা করে। মার্লিন অনুভূতি দমন করে মনে করেন সেদিনের কথা। তিনি হিরো সাইবেলের নেতৃত্বে ডিমন লর্ডের বিরুদ্ধে লড়ছিলেন। ডিমন লর্ড হারাতে না পেরে নিজেকে উড়িয়ে দেয়, সাথে পুরো শহর ধ্বংস করে। সাইবেল প্রাচীন জাদু ব্যবহার করে নিহত সবাইকে পুনর্জন্ম দেয়, কিন্তু এর জন্য তার নিজের জীবন দিতে হয়। সাইবেলের মৃত্যু মার্লিনের জন্য বড় ধাক্কা ছিল। লয়েডকে দত্তক নেওয়ার সময় তিনি শুধু মানসিক সহায়তা চেয়েছিলেন, ভাবেননি লয়েড সাইবেলের মতো নির্বাচিত হিরো হবে। মার্লিন শপথ করেন পুরনো ভুল আর করবেন না। লয়েডকে নিরাপদ রাখতে যা লাগে তাই করবেন। শহরে ফিরে এলেন দ্রুত শক্তিশালী মনস্টার হারিয়ে বিখ্যাত হয়। আসলে এটা সম্ভব হয় লয়েডের সাপোর্টের জন্য, কিন্তু কেউ বোঝে না। শুধু রেনার একটু সন্দেহ হয়। এক রাতে অ্যালেনের কাছে সৈন্যদের থেকে অনুরোধ আসে, কিছু গোলাম পেট্রোল পয়েন্টে সৈন্যদের হত্যা করছে। অ্যালেন মিশনটা নেয়, ভেবে এটা সহজ হবে। তারা পেট্রোল পয়েন্টে পৌঁছে। লয়েড তার সার্চ ম্যাজিক ব্যবহার করে বলে গোলামের সাথে লড়তে জলপ্রপাতের ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে অ্যালেন গোলামের সাথে লড়ে, কিন্তু এক সামনার বারবার নতুন গোলাম তৈরি করে। লয়েড বোঝে সামনার ম্যাজিক স্টোন ব্যবহার করে গোলাম তৈরি করছে। সে তৎক্ষণাৎ আর্চারকে বাফ করে, সামনের উপর আক্রমণ করতে বলে। আর্চার তার কথা মানে। তার তীর একটা পিলার ঘুরে সামনের বুকে আঘাত করে। লয়েড উইজার্ডকে বলে ম্যাজিক স্টাফ টেলিপোর্ট করে সিল করে দিতে। অ্যালেনের এটা পছন্দ হয় না। তার মনে হয় শুধু সেই দলকে আদেশ দিতে পারে। সে গোলেমের দিকে মনোযোগ দেয়। লয়েড সতর্ক করে গোলেম এখন নিয়ন্ত্রণের বাইরে, তার মাস্টার মারা গেছে। অ্যালেন তার কথা না মেনে এগিয়ে যায়। লয়েড একটা বিশেষ জাদু ব্যবহার করে অ্যালেনের কাছে পৌঁছে তাকে গোলেমের আক্রমণ থেকে বাঁচায়। অ্যালেন রেগে যায়, কিন্তু তখনই গোলেম দুর্বল হয়ে পড়ে। অ্যালেন তাকে শেষ করে। মিশন শেষ হতেই অ্যালেন লয়েডকে দল থেকে বের করে দেয়, বলে তুই অকেজু, সবসময় পিছনে লুকিয়ে থাকিস। লয়েড, যে নিজেকে দুর্বল মনে করে, এই সিদ্ধান্ত মেনে নেয়। সে অন্য দল খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও জায়গা পায় না। হতাশ হয়ে পড়ে। তখনই এক মেয়ে তাড়াহুড়া করে হোয়াইট ম্যাচ খুঁজছিল। রিসেপশনিস্ট বলে তার শর্ত অনুযায়ী কাউকে পাওয়া কঠিন। কোনো উপায় না দেখে লয়েডের দিকে ইশারা করে। গোলাপি চুলের মেয়েটি ইউই নিশ্চিত করে লয়েড একজন হোয়াইট ম্যাচ এবং কোনো দলে নেই। সে তাকে তৎক্ষণাৎ নিয়ে যায়। ইউই একটা অ্যাস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের পার্টির সদস্য। তারা লুটেরাদের ধরার মিশনে যায়। তাদের শক্তির জন্য সহজেই লুটেরাদের হারায়, কিন্তু তাদের বস একটা বিশাল পাথরের গোলেম সমন করে। ইউএর দল দেখে জাদু বা সাধারণ আক্রমণ গোলেমের উপর কাজ করে না। ইউই ঠিক করে নিজে গোলেমের মুখোমুখি হবে। দলের সবচেয়ে শক্তিশালী আক্রমণকারী হিসেবে সে পুরো গতিতে ছুটে যায়, পূর্ণ শক্তিতেই আক্রমণ করে, কিন্তু শুধু একটা ছোট আঁচড় ফেলতে পারে। তাকে পিছে হটতে হয়, গোলেমের আক্রমণ থেকে বাঁচতে হয়। সে তাদের হোয়াইট মেজ ক্লামকে বলে বাফ করতে। ক্লাম একটু চিন্তায় হারিয়ে যায়। ইউএর কথা বুঝতে সময় লাগে। ভাগ্যক্রমে সে সময় মতো একটা আক্রমণ বাড়ানোর স্পেল ফেলে।
ইউই তার পরবর্তী আক্রমণে গোলেমকে হারায়। লুটেরাদের গ্রেফতার করার পর ইউই ক্লামের সাথে কথা বলে। ক্লাম ক্ষমা চায় কারণ তার মনোযোগ বিভ্রান্ত হয়েছিল, এতে ইউইর জীবন বিপন্ন হতে পারত। ইউই তাকে বলে বেশি ভাবতে হবে না। সে জানে ক্লাম তার ব্যক্তিগত জীবনে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউই জিজ্ঞেস করে তার বাড়িতে সব ঠিক আছে কিনা। ক্লাম হঠাৎ তার পদত্যাগপত্র দেয়। তার অসুস্থ বোনের যত্ন নিতে বিরতি নেওয়া দরকার। গল্পে ফিরে আসি বর্তমানে। ইউই উৎসাহে লয়েডের হাত ধরে তাদের বেছে নিয়ে যায়। তার দলের সদস্যরা হতবাক। তারা ভেবেছিল ইউই হোয়াইট মেজ খুঁজতে ব্যর্থ হবে। ইউই লয়েডকে সবার সাথে পরিচয় করায়, কিন্তু তার নামটা জানে না। সে তার দলের সদস্যদের পরিচয় দেয়: ডাগাস শিল্ড ব্যবহারকারী, ক্রস আর্চার, সিলোকো মেজ। সে নিজের পরিচয় দেয় সর্ডম্যান এবং দলের লিডার। লয়েডকে দলে স্বাগত জানায়। লয়েড বলে থামো, এসব ঠিক আছে, কিন্তু আমি কখন বললাম আমি তোমাদের দলে যোগ দিচ্ছি? ইউই বিভ্রান্ত হয়। সে লয়েডকে এই প্রশ্ন জিজ্ঞেস করেনি। ডাগাস আর সেলিকো বুঝে ইউই উৎসাহের বশে এই অপরিচিতকে টেনে নিয়ে এসেছে। তারা লয়েডের কাছে ক্ষমা চায়। তারপর ইউইর দিকে ফিরে বলে, দেখ ইউই, তুই হয়তো একজন হোয়াইট মেজ পেয়েছিস, কিন্তু সে ক্লামকে প্রতিস্থাপন করতে পারবে না। আমাদের এই কোয়েস্ট ছেড়ে দেওয়া উচিত। ইউই রেগে যায়, বলে আমাদের ক্লায়েন্ট আমাদের সাহায্য চেয়েছে, আমরা প্রত্যাখ্যান করতে পারি না। লয়েড জিজ্ঞেস করে তাহলে অন্য দলকে এই কোয়েস্ট দেওয়া যায় না কেন? ডাগাস বলে এটা সম্ভব নয়, এটা এ র্যাঙ্ক কোয়েস্ট, শুধু এ র্যাঙ্ক বা তার উপরের দল এটা নিতে পারে। এখন শহরে সব উচ্চ র্যাঙ্ক দল বাইরে, শুধু আমাদের এস র্যাঙ্ক দলই এটা নিতে পারে। লয়েড হতবাক। সে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারদের মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের সাহায্য করতে ইচ্ছে করে, কিন্তু হতাশা তাকে মনে করায় সে দুর্বল, কোনো কাজের নয়। তখন ইউই তার পক্ষে কথা বলে। দলের সদস্যদের বলে লয়েডকে তার ক্ষমতা দেখানোর একটা সুযোগ দিতে হবে। তারা লয়েডকে জঙ্গলে নিয়ে যায় দক্ষতা পরীক্ষা করতে। লয়েড ঘাবড়ে যায়, মনে করে সে সবাইকে হতাশ করবে। ইউই বারবার বলে কিছু একটা করো। ডাগাস বলে নতুন ছেলেকে অত্যন্ত বলে দে কোন স্পেল ফেলতে হবে, সে তো নার্ভাস হয়ে গেছে। ইউই বলে সবার উপর এনচ্যান্টমেন্ট ম্যাজিক ফেলো। ক্রস আর সিলিকা মনে করে এটা অসম্ভব, শুধু খুব দক্ষ হোয়াইট মেজরা এটা করতে পারে। লয়েড অবাক হয়। ইউই যাকে বিশ্বের কঠিন কাজ বলেছে তার কাছে এটা সাধারণ স্পেল। সে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত এটাই টেস্ট? এটাই পাশ করলে আমি তোমাদের দলের যোগ করে দিতে পারবো? ইউই হ্যাঁ বলে। বাকিরা বলে বেশি প্যারা নিও না, আমরা জানি এটা কঠিন। লয়েড বলে আমি পারবো। সে তার স্টাফ ডাইমেনশনাল স্টোরেজ থেকে বের করে। এটি দেখে সবাই অবাক। তারপর সে একসাথে 5টি ভিন্ন এনচ্যান্টমেন্ট স্পেল ফেলে। সবাই বুঝতেও পারে না সে এত দ্রুত এটা করলো। ইউই জিজ্ঞেস করে স্টাফটা কোথা থেকে বের করলা? লয়েড বলে সে স্টোরেজ স্পেল ব্যবহার করে জিনিস রাখে। তারপর জিজ্ঞেস করে তারা কি স্পেলের ফলাফল নিয়ে খুশি? ইউই বিভ্রান্ত। সাধারণত এতে বেশি সময় লাগে, মন্ত্র ভালোভাবে বলতে হয়, সবাই নিজেদের হালকা আর শক্তিশালী অনুভব করে। ইউই পরীক্ষা করতে তার তলোয়ার দিয়ে একটা বড় গাছ আক্রমণ করে। এক ঝাঁকুনিতে গাছটা কেটে ফেলে। তার দল হতবাক। লয়েড বলে আমি সবার উপর 5টা ভিন্ন এনচ্যান্টমেন্ট স্পেল ফেলেছি। সবাই অবাক। লয়েড বোঝায় একটা স্পেল ফেলা তার কাছে সাধারণ মনে হয়েছিল, তাই কিছু অতিরিক্ত করে দেখিয়েছে। ইউই আর বাকিরা এতটাই হতবাক তারা উত্তরই দিতে পারে না। লয়েড ভাবে সবাই বোধহয় রেগে গেছে। সে স্টাফ স্টোরেজে ফিরিয়ে বলে বুঝলাম, আমি তোমাদের দলের হোয়াইট মেজ হওয়ার যোগ্য নই। সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে চলে যেতে শুরু করে। ইউই তাকে থামায়, তার পূর্বের কাজের অভিজ্ঞতা জিজ্ঞেস করে। লয়েড বলে তাকে হিরোর দল থেকে বের করা দেওয়া হয়েছিল কারণ সে দুর্বল। ইউই আর বাকিরা হতবাক। হিরোর দল কি চায়? যারা লয়েডের মতো একজনকে দুর্বল বলে? তারা কখনো কাউকে দেখেনি। সে একসাথে 5টা এনচ্যান্টমেন্ট স্পেল ফেলতে পারে। লয়েড এখনো বলে সে দুর্বল। ক্রস উত্তেজিত হয়ে বলে এটাকে দুর্বল বলো? এমন দুর্বলতা আমার থাকলে আমি কোথায় পৌঁছে যেতাম? লয়েড বিষয় পাল্টে জিজ্ঞেস করে তারা ক্লামকে ফিরিয়ে আনছে না কেন? ইউই বলে ক্লামের বোন অসুস্থ, সে অ্যাডভেঞ্চারের পাশাপাশি তার যত্ন নিচ্ছিল, এতে তার উপর অনেক চাপ পড়ে, তাই সে বিরতি নিয়েছে। ডাগাস বলে ক্লাম ছাড়াও তারা অনেক কোয়েস্ট করতে পারে, কিন্তু এই র্যাঙ্ক কোয়েস্টে কঠিন, তাদের হোয়াইট মেজ দরকার। সবাই ক্লামের জন্য চিন্তিত। সে দল ছেড়ে দিলেও তাদের বন্ধু। লয়েড একটু ইতস্তত বোধ করে। বিষয় পাল্টে জিজ্ঞেস করে ক্লামের বোন কি অসুস্থ? ইউই বলে মেয়েটি শরীর ধীরে ধীরে ম্যাজিক স্টোনে পরিণত হচ্ছে। লয়েডের মনে হয় মার্লিন তাকে ম্যাজিক স্টোন সম্পর্কে শিখিয়েছিলেন। ম্যাজিক স্টোন যে কোনো জীবন্ত জিনিস পাথরে পরিণত করতে পারে। লয়েড ভেবেছিল এটা কি স্বাভাবিক করা যায় না? সে ঠিক করে এটা স্বাভাবিক করার চেষ্টা করবে। লয়েড ইউইকে বলে তাকে ক্লামের বাড়িতে নিয়ে যেতে। ইউই তাকে নিয়ে যায়। ক্লাম যে কৃষ আর ক্লান্ত দেখাচ্ছিল বন্ধুদের দেখে হতবাক। লয়েড তৎক্ষণাৎ কাজ শুরু করে।
ক্লামের কাছে থেকে তার বোনের অবস্থা জানতে চায়। ক্লাম বলে আগে সে তার বোন সিলভি একসাথে অ্যাডভেঞ্চারে যেত, কিন্তু এক মিশনে সিলভি আঘাত পায়, তখন থেকে সে অসুস্থ। লয়েড লক্ষণ জিজ্ঞেস করে। ক্লাম বলে শব্দ বোঝানো কঠিন, তাই সে দেখায়। সিলভির ঘরের দরজা খুলতেই তীব্র মানা বেরিয়ে আসে। ক্লাম কম্বল ছড়িয়ে দেখায় সিলভির হাত পা ম্যাজিক স্টোনে পরিণত হয়েছে, তার মানা নিয়ন্ত্রণের বাইরে। অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ক্লামের ভয় সিলভি আর বেশি দিন বাঁচবে না। লয়েড বলে সে সাহায্য করতে চায়, তার একটা বুদ্ধি আছে, সঠিক হলে সিলভিকে স্বাভাবিক করা যেতে পারে। ক্লাম ভরসা করে না। আগে বিশেষজ্ঞ হিলাররা বলেছে সিলভির চিকিৎসা নেই, কি লয়েড বোঝায় সিলভি হয়তো উচ্চ বিশুদ্ধতার ম্যাজিক স্টোনে আঘাত পেয়েছে, এই জন্য তার শরীর পাথরে পরিণত হচ্ছে। সে জিজ্ঞেস করে সিলভি কি এমন কোনো জায়গায় আঘাত পেয়েছিল যেখানে মানার ঘনত্ব বেশি ছিল। ক্লাম হ্যাঁ বলে, তারা একটা গুহায় ম্যাজিক স্টোন সংগ্রহ করতে গিয়েছিল। লয়েড আঘাতের চিহ্ন দেখতে চায়। ক্লাম সিলভির পাথর হওয়া অংশ দেখায়। লয়েড নিশ্চিত হয় এটাই সমস্যার শুরু। ক্লাম জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলে? লয়েড বলে আমার মাস্টারের কাছে শিখেছি। ইউই ক্লামকে বলে লয়েডের ওপর ভরসা করতে। ক্লাম তাকে সুযোগ দেয়। লয়েড একটা স্পেল ফেলে, এটা সিলভির শরীর থেকে তীব্র মানা শোষণ করে। এটা তার জন্য কঠিন, তবুও সে প্রথম ধাপ শেষ করে। ক্লামকে বলে সিলভির মানা শূন্য নামিয়ে আনা জরুরি, নয়তো চিকিৎসার কোনো মানে হবে না। সে মানা শোষণের পাশাপাশি হিলিং স্পেল ফেলে। ক্লাম বোঝে এটা সাধারণ হিলিং স্পেল নয়। লয়েড বলে হ্যাঁ, এটা হিলিং স্পেলের শক্তিশালী সংস্করণ, আমার কাছে তেমন বিশেষ না। এটা তাকে শোষিত মানা পোড়ানো শক্তি দেয়। ক্লামের মুখে কথা বন্ধ হয়ে যায়। ইউই জিজ্ঞেস করে লয়েড কি বিশেষ কিছু করছে? ক্লাম বলে সে একসাথে দুটো নতুন স্পেল ব্যবহার করছে, নিজে তৈরি করছে, এত তীব্র মানা সহ্য করছে যা মহান হোয়াইটমেরদের জন্য অসম্ভব। লয়েডের কৌশল কাজ করে। সিলভির পাথর হওয়া শরীর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সিলভির জ্ঞান ফিরে যায়। ক্লাম আনন্দে কেঁদে ফেলে। কিছুক্ষণ পর ক্লাম ইউই আর লয়েডকে বলে সিলভি পুরোপুরি সুস্থ হলে তারা আবার অ্যাডভেঞ্চারে যাবে। ক্লাম চায় লয়েড তার জায়গায় দলে যোগ দিক। লয়েড বলে আমি এতটা যোগ্য নয়। ক্লাম বলে শুধু তোমার মনের কথা শোনো। ইউই আর সবাই সিলভি সুস্থ হওয়ার আনন্দে একটা ছোট্ট পার্টি করে। লয়েডকে ধন্যবাদ দেয়। লয়েড এখনো মনে করে সে এসবের যোগ্য নয়, কিন্তু সবাই তাকে এত ভালোভাবে আচরণ করে তাকে না জেনেও। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে আমি কি তোমাদের দলে যোগ দিতে পারি, যদিও আমার তেমন শক্তি নেই। তার এই পরিবর্তন দেখে সবাই খুশি, আনন্দে তাকে দলে স্বাগত জানায়। তাই বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। কমেন্টে জানাও এই অ্যানিমে কেমন লাগলো, দ্বিতীয় পর্ব ঠিক হবে কিনা। আমি তোমাদের সাথে দেখা করবো আরেকটা নতুন ভিডিওতে। তো আবার যাওয়ার আগে বলছি, যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে কমেন্ট করো একটা। ধন্যবাদ।